আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাদের সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে তাদের সাথেই উঠবে। অর্থাৎ যারা ঈমানদারদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ ও রাসূলের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল এবং নেককার মানুষদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। শুধু তাই নয়, একসাথেই তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর যদি শয়তানের বন্ধু যারা, শয়তানের বাহিনী যারা, এক কথায় পৃথিবীতে যত অমুসলিম রয়েছে, যত ফাসিক ফুজ্জার গুনাহগার রয়েছে, জালেম রয়েছে, সবাই হলো শয়তানের বাহিনীর লোক। শয়তানের বাহিনীর সাথে যদি সম্পর্ক রাখে, কিয়ামতের ময়দানে এই শয়তানের সাথেই কিয়ামতের ময়দানে উঠবে, তাদের সাথেই জাহান্নামে যাবে, তাদের সাথেই জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৩৭ নং আয়াতের মধ্যে বলেন, ইয়াজআলুল খাবিসা বা'দাহু আলা বা'দ ফায়ারকুমহু জামিআ ফায়াজআলহু ফি জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, যারা খবিস, দুর্বৃত্ত, পাপী, আল্লাহ তাআলার নাফরমান, তাদের একে অপরের উপরে রাখা হবে। কিভাবে রাখা হবে? ফায়ারকুমাহু জামিআ। যেমন লাকড়ির বোঝা বাঁধার জন্য মানুষ একটা লাকড়ির উপরে আরেকটা লাকড়ি সাজায়া রাখে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد کی آمد سراجا منيرا بمؤمن وكافر بشيرا نذيرا بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا حبیب خدا اشراف انبیاء کے عرش مجیدش بعد متکا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমে আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এমন একটা সময়ে আল্লাহর ঘর মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন, যে সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘর তোয়াফ করার জন্যে মক্কা মদিনার দিকে ছুটে চলেছে। সারা পৃথিবী থেকেই আল্লাহর ঘর তোয়াফের মহব্বত নিয়ে, এরাদা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্যে মক্কা মদিনার দিকে অগ্রসর হচ্ছে। তো এমন একটা সময়ে আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি, আল্লাহর শুকর আদায় করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের জন্য বন্ধুত্ব এবং শত্রুতার নীতিমালা আলোচনা করে দিয়েছেন। মানুষ মাত্রই তার কিছু বন্ধু থাকে, মানুষ মাত্রই তার কিছু শত্রু থাকে। আমরাও কাউকে বন্ধু বানাই, কাউকে শত্রু বানাই। বন্ধু বানানোর ক্ষেত্রেও ইসলামের নীতিমালা রয়েছে, শত্রু বানাবার ক্ষেত্রেও ইসলামের নীতিমালা রয়েছে। অতএব আজকে বন্ধু ও শত্রুতার নীতিমালা সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমেই আমাদের জানতে হবে আমাদের সবচেয়ে বড় দুশমন কে। আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। আওয়াজ দিয়ে বলেন, বড় দুশমন কে? শয়তান হলো আমাদের সবচেয়ে বড় দুশমন। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামের দিকে ডাকা, জাহান্নামের দিকে আহ্বান করা। শয়তান তার বাহিনী নিয়ে এই কাজগুলি করে থাকে। অতএব শয়তান যেহেতু আমাদের শত্রু, আমাদের দুশমন, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। অতএব আমাদেরকে শয়তান থেকে নিরাপদ দূরে থাকতে হবে। কোনো ক্রমেই শয়তানকে আমাদের বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাতে হবে আল্লাহকে, বন্ধু বানাতে হবে আল্লাহর রসুলকে, বন্ধু বানাতে হবে ওলামায়ে ইকরাম, নেক আমলওয়ালা বুজুর্গানে দিন যারা আছে, অর্থাৎ এক কথায় যাদের আমল যত ভালো
তাদের সাথে আমরা বন্ধুত্ব করব, তাদের সাথে আমরা ভালোবাসার সম্পর্ক রাখব। অতএব শয়তানের সাথে কোনো ক্রমেই বন্ধুত্ব করা যাবে না। শুধু শয়তানের সাথে নয়, শয়তানের সাথে যাদের সম্পর্ক রয়েছে, শয়তান একা কাজ করে না, শয়তানের বাহিনী আছে। শয়তানের বাহিনীর মধ্যে যত সদস্য আছে, সব সদস্য থেকে আমাদের নিরাপদ দূরত্বে থাকতে হবে। তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেও দিয়েছেন যে মানুষের জন্য কারা বন্ধু হবে, কারা দুশমন হবে। শয়তানকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন, আসলে আজরাইল তো ছিল একজন জিন। সে আমলের কারণে প্রমোশন হতে হতে এক সময় মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেলেন, জান্নাতের মধ্যে জায়গা পেলেন। কিন্তু সেখানে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলা হলো, সে অস্বীকার করলো, আমি আগুনের তৈরি, আমি শ্রেষ্ঠ, আদম মাটির তৈরি, আগুনের তুলনায় নিম্নমানের, তাকে আমি সিজদা করতে পারি না। অথচ শয়তান একবারও চিন্তা করে না আল্লাহর বিধান মানা, এর মধ্যেই রয়েছে সম্মান। অতএব সে সিজদা করলো না, আল্লাহর আদেশ অমান্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে শয়তান আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত তোমার ইবাদত করলাম, বন্দিগি করলাম, এর বিনিময়ে আমি তোমার কাছে কয়েকটা জিনিস চাই। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, চাও। এক নাম্বার জিনিস চাইলেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এমন কোন মানুষ আছে? এমন কোন জিনও নাই। জিনেরা হায়াত বেশি পায় তাই বলে কিয়ামত পর্যন্ত থাকবে এমন নয়, বরং আজাজিল, শয়তান যাকে আমরা বলি, তার বংশধরেরাই কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। অতএব সে কিয়ামত পর্যন্ত হায়াত চাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এবার সে বলল, এই হায়াত নিয়া তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামে না পৌঁছায় ছাড়ব না। নাউজুবিল্লাহ বলেন। তোমার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে আমি নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তখন বলেছিলেন, ওরে শয়তান, তুমি আমার বান্দাদেরকে বিভ্রান্ত করতে পারবে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে কয়েক যুগ পর্যন্ত আমার বান্দাদেরকে তুমি গুনাহ করাবে, বিভ্রান্ত করবে। 100 বছর পরেও আমার বান্দা যদি জীবিত থাকে, চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আমার বান্দার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। তুই আর গুনাহ করাবে কতদিন? আমি আমার বান্দাকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ করেছিলেন সূরা বনী ইসরাঈলের 64 নং আয়াত, واستفزر من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد। আল্লাহ পাক বলেন, واستفزر من استطعت منهم بصوتك। ওরে শয়তান, তুমি তোমার আওয়াজের মাধ্যমে আমার বান্দাকে বিভ্রান্ত করতে থাকো। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা, এবং তোমার অশ্বরোহী বাহিনী নিয়া, ওয়ারাজিলিকা পদাতিক বাহিনী নিয়া,
তোমার যে দুইটা বাহিনী আছে, দুইটা বাহিনী নিয়ে আমার বান্দার বিরুদ্ধে অভিযান চালাও। ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং আমার বান্দাদের সম্পদ সন্তানাদির মধ্যে প্রবেশ করো আর দুঃখা দিতে থাকো। শেষ পর্যন্ত বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। তুমি গুনাহ করাবে কতদিন? এখানে এই আয়াতের মধ্যে বিখাইলিকা ওয়া রাজিলিকা, শয়তানের বাহিনী সম্পর্কে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী। তাইলে বোঝা গেল শয়তানের বাহিনী কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? শয়তানের বাহিনী হলো দুইটা, একটা হলো অশ্বারোহী বাহিনী আর একটা হলো পদাতিক বাহিনী। এই দুই বাহিনী নিয়ে শয়তান কাজ করে থাকে। তাদের সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, তিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, আল্লাহ পাক যে বলেছেন অশ্বারোহী বাহিনী আর পদাতিক বাহিনী, এই দুই বাহিনী কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা এক নম্বর হলো যারা কাফেরদের পক্ষে লড়াই করে তারা হলো হিজবুশ শয়তান, শয়তানের বাহিনী। এক নম্বর কথা হলো যারা কাফেরদের পক্ষে যুদ্ধ করে তারা হলো হিজবুশ শয়তান, শয়তানের বাহিনী। শয়তানের পক্ষে যুদ্ধ করে, কাফেরদের পক্ষে যুদ্ধ করে এমন মুসলমান পৃথিবীতে নাই। আওয়াজ দিয়ে বলেন নাই। ইরাকে যখন আক্রমণ করা হয়েছিল মুসলমানদের উপরে, আমেরিকা একাই আক্রমণ করেছিল, কোনো মুসলিম দেশ সাথে ছিল না। আওয়াজ দিয়ে বলেন ছিল কি ছিল না? আমাদের বাংলাদেশও ছিল। আফগানিস্তানের মুসলমানদের উপরে যখন আমেরিকা আক্রমণ করে, আমেরিকা একাই আক্রমণ করেছিল, আর কোনো মুসলিম দেশ ছিল না। মুসলিম দেশ ছিল, এখনো চলছে। ইরান যখন ইসরায়েলে মিসাইল চলল, এই মিসাইল আটকাইছে শুধু ইসরায়েল আর আমেরিকা, মুসলমান কেউ আটকায় নাই। জুড়ে বলেন আটকায় নাই। জর্দান আটকাইছে না? জর্দান ইসলামী মুসলিম রাষ্ট্র, কাফের রাষ্ট্র নয়। অতএব যুগে যুগে মুসলমানেরা কাফেরদের সাথে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক নম্বর কথা হলো যারা কাফেরদের সাথে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে এরা হলো হিজবুশ শয়তান। হিজবুশ শয়তান দুই ভাবে বিভক্ত, একটা হলো পদাতিক বাহিনী আর একটা হলো অশ্বারোহী বাহিনী। পদাতিক বাহিনী কারা? যারা গুনাহের দিকে, পাপাচারের দিকে আস্তে আস্তে অগ্রসর হয়, তারা হলো পদাতিক বাহিনী। আর যারা গুনাহের দিকে দ্রুত বেগে অগ্রসর হয়, বিমান দিয়া যায়, হাইটা না, তারা হলো অশ্বারোহী বাহিনী। এই দুই বাহিনী মুসলমানদের বন্ধু না শত্রু? জোরে বলেন বন্ধু না শত্রু? ওরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির এর 6 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু, এই শয়তানের দল আহ্বান করে, কোন দিকে আহ্বান করে? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সবাই যেন জাহান্নামের অধিবাসী হয়ে যায়। জাহান্নামী বানাবার জন্য এই শয়তানের বাহিনীগুলি চেষ্টা করে কি করে মানুষকে জাহান্নামের ভিতরে ঢুকানো যায়। তাইলে শয়তানের বাহিনী সব সময় চেষ্টা করে আমাদেরকে জাহান্নামের আগুনে ঢুকাতে। অতএব ওরা আমাদের বন্ধু না দুশমন? এই শয়তানকে কখনো
বন্ধু বানানো যাবে না, আন্তরিক বন্ধু। শয়তান এবং শয়তানি শক্তি যারা আছে, আমার ভাইয়েরা, পৃথিবীতে দুইটা দলে বিভক্ত মানুষ। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, যত দল আছে, যত পার্টি আছে, দুইটা দলে বিভক্ত। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীতে রাজনৈতিক দল বলেন, সামাজিক দল বলেন, সব দল দুই ভাবে বিভক্ত, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর দলে থাকবো নাকি শয়তানের দলে থাকবো। এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? আমাদের নিজেদেরই। অতএব কোন অমুসলিমদের সাথে আমার আন্তরিক সম্পর্ক হতে পারে না। যত অমুসলিম আছে তারা কোন দলের মধ্যে? আল্লাহর দলে না শয়তানের দলে? যত অমুসলিম পৃথিবীতে আছে সব শয়তানের দলের অন্তর্ভুক্ত। অতএব কোন ঈমানদার কোন অমুসলিমকে বন্ধু বানাতে পারে না। হ্যাঁ, ব্যবসায়িক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, আমার পড়োশি কোনো অমুসলিম বসবাস করে, সেক্ষেত্রে তার সাথে সৌজন্যমূলক সম্পর্ক থাকবে, ভালো আচরণ থাকবে। সে যদি গরিব হয়, পড়োশি হিসাবে একটা দায়িত্ব আছে আমার, সেই দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা, সাহায্য করবেন, তবে তার সাথে সম্পর্ক আন্তরিক হবে না। আন্তরিক সম্পর্ক থাকতে হবে একমাত্র মুমিনদের সাথে, আর কারো সাথে মুমিন ব্যতীত অমুসলিমের সাথে কোনো আন্তরিক সম্পর্ক থাকতে পারে না। কিন্তু আমাদের দেশের মধ্যে আর গোটা পৃথিবীতে, আমার ভাইয়েরা, যদি হিসাব করি, দেশের ভিতরে বলেন আর গোটা পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে চিন্তা করেন, কাফেরদের সাথে আন্তরিক বন্ধুত্ব আছে এমন মুসলমান, এমন মুসলিম দেশ আছে না নাই? আমাদের বিচার হবেন, আমাদের বিপদ হবে না কেন? আমাদের বিপদ হওয়ারই তো কথা। কারণ আমরা কে দুশ্মন হবে, কে বন্ধু হবে, এই নীতিমালা আমরা জানি না। আমরা দুশ্মনদের বানাই বন্ধু, বন্ধুরে বানাই দুশ্মন। অতএব কোন অমুসলিমের সাথে আমার আন্তরিক সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 28 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ومن يفعل ذلك فليس من الله في شيء। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদেরকে বাদ দিয়া তোমরা কোন কাফেরদেরকে বন্ধু বানায় নিও না। ওয়া মান ইয়াফআল, মুমিনদেরকে বাদ দিয়া তোমরা যদি কাফেরদেরকে বন্ধু বানায় নাও, ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ পাক বলছেন তাহলে তার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদের সাথে যদি সম্পর্ক রাখে, আল্লাহ পাক বলছেন তার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নেই। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে হ্যাঁ, তার যদি জীবন নাশের কারণ হয়, অমুসলিমের সাথে বন্ধুত্ব না করলে তার যদি ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে এই ক্ষতির আশঙ্কা থেকে বাঁচার জন্যে, ক্ষতি থেকে বাঁচার জন্যে অমুসলিমের সাথে বন্ধুত্ব করা যাবে, তবে এই বন্ধুত্বটা অন্তরের বন্ধুত্ব থাকবে না। কাফেরদের সাথে কোনোদিন মুমিনেরা আন্তরিক সম্পর্ক করতে পারে না, কারণ কাফেরদের চরিত্র হলো বহুরূপী চরিত্র। কাফেরদের চরিত্র কি? বহুরূপী। কারণ তাদের কোনো নীতি আদর্শ নাই।
আর মুসলমান, তাদের জন্য নীতিমালা আছে। কি আদর্শ থাকবে? দেশের মধ্যে যদি কোনো অমুসলিম বসবাস করে, তার উপরে অন্যায়ভাবে আক্রমণ করা যাবে না, তার ব্যবসার কোনো ক্ষতি করা যাবে না। সে যদি বিচার প্রার্থী হয়, ইনসাফপূর্ণ বিচার করতে হবে। এই নীতিমালা শিক্ষা দিয়েছে ইসলাম। জুড়ে বলেন, কে শিক্ষা দিয়েছে? ওদের ধর্মের বালাই নেই, ধর্মের নীতিমালাও নেই। আমাদেরকে একটা নীতিমালা দিয়েছে। অন্যথায় আমার ভাইয়েরা, ফরিদপুরের কয়েকটা গ্রাম হয়তো হিন্দু, ওরা দুইজন মুসলমানকে আটকায়া সারাদিন নির্যাতন করে, তারপরে দুইজনকে তারা শহীদ করেছে। দুইজন সাধারণ মুসলিম, এই দুইজন শহীদ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখন ফরিদপুর জেলার সব লোকেরা যদি ইচ্ছা করে, এই 4-5 গ্রাম যেগুলি আছে সবগুলিকে আগুন লাগায়া পুরাইয়া ছাই বানায় দেব। আর মুসলমানদের শক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু মুসলমানেরা সেটা করছে। কেন করে নাই? ইসলাম বলেছে যদি কেউ অন্যায় করে, অমুসলিমরাও যদি অন্যায় করে, রাষ্ট্র তার বিচার করবে, প্রশাসন তার বিচার করবে, আমরা বিচার করব না। যার কারণে ওরা এখনো অক্ষুণ্ণ আছে। এটা ইসলামের আদর্শ, ইসলামের শিক্ষা। অন্যথায় এতদিনে একেবারে শুকনা মরিচের মতো পুরাইয়া ধুলা বানায় বলাইত। আমার ভাইয়েরা, আজকে ভারতে দেখেন তাদের অবস্থাটা কি? অনর্থক মুসলমানদেরকে জবাই করা হয়, অনর্থক পর্দানশীল মা বোনদের উপরে আক্রমণ করা হয়, পরিকল্পিতভাবে দাঙ্গা লাগায়া শত শত হাজার হাজার মুসলমান নরনারীদেরকে শহীদ করা হয়। রাষ্ট্রীয়ভাবেও কোনো বিচার হয় না। কেন হয় না? তাদের কোনো আদর্শ নাই, নীতিমালা নাই। কিন্তু মুসলমানরা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবে না। মুসলমানদের মধ্যে রয়েছে নীতিমালা, এই নীতিমালার বাইরে চলতে পারবে না। আমার দেশের মধ্যে অমুসলিম যারা বসবাস করে, মুসলমান নাগরিক যে সুযোগ সুবিধা পাবে, একজন অমুসলিম, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, সেই সুযোগ সুবিধা পাবে। আমার ভাইয়েরা, আজ ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে কিভাবে মারতেছে, আজ গোটা পৃথিবীর সকল জাতি থেকে প্রতিবাদ আসছে। কিন্তু মুসলমানেরা যদি ইচ্ছা করে, গোটা পৃথিবীর মধ্যে যে ইহুদিরা বসবাস করে এদেরকে জবাই করে দিব, তাহলে জবাই করে দেওয়া সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, সম্ভব কি সম্ভব না? আমাদের দেশের মধ্যে যে কয়েক হাজার ইহুদি আছে, আমরা যদি নিয়ত করি খোঁজে খুঁজে বের করে সবগুলিকে জবাই করে দেওয়া হবে, সম্ভব কি সম্ভব না? কিন্তু আমাদের দেশে এই পর্যন্ত একজন ইহুদি আক্রান্ত হয়েছে। কেন আক্রান্ত হয় নাই? ইসলাম নীতিমালা শিক্ষা দিয়েছে, অন্যায় যারা করবে বিচার তাদেরই হবে। যার কারণে আমাদের দেশে যে সকল ইহুদি আছে, ওরা আমাদের দেশের রাষ্ট্রীয় আইন মেনে এরা চলতেছে। অতএব এদের উপরে আক্রমণ করা যাবে না। এটা হলো ইসলামের শিক্ষা। হ্যাঁ, ইসরায়েল থেকে প্রতিশোধ নিতে হবে। আমি বলতেছিলাম যে আন্তরিক সম্পর্ক অমুসলিমের সাথে হবে না, তবে ভালো ব্যবহার, ভালো আচরণ করতে হবে। তবে এটার উসিলা দিয়ে আন্তরিক সম্পর্ক স্থাপন করা যাবে না। আল্লাহ পাক এরপরে বলেন, আল্লাহ পাক বলেন, আমি তোমাদের অন্তরের অবস্থা সম্পর্কে অবগত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের অবস্থা সম্পর্কে অবগত আছেন। অতএব কারা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম যারা আছে, তাদের সাথে অন্তরের সম্পর্ক রাখে নাকি শুধু বাহ্যিক সম্পর্ক রাখে, এটা আল্লাহ পাক অন্তরের অবস্থা ভালো করে জানেন। অতএব আপনি অমুসলিমদের সাথেও বন্ধুত্ব রাখা যায় এই কথা বলে আন্তরিক সম্পর্ক রাখবেন, আল্লাহ পাক কিন্তু এটা জানেন, বুঝেন, এভাবেই ফয়সালা করবেন। হ্যাঁ, অফিসের মধ্যে চাকরি করেন, বস অমুসলিম, যে মালিকের অধীনে চাকরি করেন মালিক অমুসলিম,
বাধ্য হইয়া তাকে সম্মানের সাথে সম্বোধন করতে হয়। অতএব তাদের ভাষায় আপনি গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সকাল, শুভরাত্রি, শুভ সন্ধ্যা এগুলি বইলে ছাড়াইয়া দেন, অভিবাদন করেন, তবে অন্তর থেকে নয়। এগুলি হলো শুধু মুখের ভাষা, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। অতএব কোনো অমুসলিমের সাথে সম্পর্ক রাখা যাবে না, অমুসলিমদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কেন সম্পর্ক রাখা যাবে না? অন্তরের সম্পর্ক রাখা যাবে না, বাহ্যিকভাবে সম্পর্ক রাখা যাবে। অন্তরের সম্পর্ক কেন রাখা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাদের সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে তাদের সাথেই উঠবে। অর্থাৎ যারা ঈমানদারদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ ও রাসূলের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল এবং নেককার মানুষদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। শুধু তাই নয়, একসাথেই তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর যদি শয়তানের বন্ধু যারা, শয়তানের বাহিনী যারা, এক কথায় পৃথিবীতে যত অমুসলিম রয়েছে, যত ফাসিক, ফুজ্জার, গুনাহগার রয়েছে, জালেম রয়েছে, সবাই হলো শয়তানের বাহিনীর লোক। শয়তানের বাহিনীর সাথে যদি সম্পর্ক রাখে, কিয়ামতের ময়দানে এই শয়তানের সাথেই কিয়ামতের ময়দানে উঠবে, তাদের সাথেই জাহান্নামে যাবে, তাদের সাথেই জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 37 নং আয়াতের মধ্যে বলেন, ইয়াজআলুল খাবিসা বা'দাহু আলা বা'দ ফায়ারকুমহু জামিআ ফায়াজআলহু ফি জাহান্নাম। আল্লাহ পাক বলেছেন, যারা খবিস, দুর্বৃত্ত, পাপী, আল্লাহ তাআলার নাফরমান, তাদের একে অপরের উপরে রাখা হবে। কিভাবে রাখা হবে? ফায়ারকুমাহু জামিআ। যেমন লাকড়ির বোঝা বাঁধার জন্য মানুষ একটা লাকড়ির উপরে আরেকটা লাকড়ি সাজায়া রাখে, লাকড়িগুলি একটার উপরে আরেকটা যেমন সাজায়া আটি বাঁধা হয়, তেমনি ভাবে শয়তানের বাহিনী এবং মুসলমানদের মধ্যেও যারা ওই শয়তানের বাহিনীর অনুসরণ করেছে, আন্তরিক সম্পর্ক রেখেছে, আল্লাহ পাক বলেন তাদেরকেও এইভাবে আটি বাঁধা হবে। কাফের এবং কাফের অনুসারী বন্ধু বান্ধব যারা, তাদেরকে একসাথে আটি বাঁধা হবে। ফায়াজআলহু ফি জাহান্নাম, একসাথে আটি বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। একসাথে আটি বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব দুনিয়ার মধ্যে খাটাইছে এই শয়তানের সাথে, শয়তানের বাহিনীর সাথে, অতএব আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের সাথেই তাকে জাহান্নামে দিয়ে দিবেন। এই জন্যে আমাদের বন্ধুত্ব, আন্তরিক বন্ধুত্ব থাকবে একমাত্র ঈমানদারদের সাথে। কাফেরদের সাথে বন্ধুত্ব থাকবে না। তবে সদাচরণ, ভালো আচরণ, ইনসাফপূর্ণ বিচার, এগুলি তাদের সাথে থাকবে। একজন অমুসলিম বলে তার উপরে জুলুম করা যাবে না। এত সুন্দর সম্প্রীতি ইসলাম শিক্ষা দিয়েছে, তারপরেও আমাদের দেশের মধ্যে একদল আছে যারা আলেম উলামা, যারা ইসলামিক মাইন্ডের মানুষ, নামাজি, পরহেজগার, মুত্তাকি, তাদেরকে সাম্প্রদায়িক বলতে চায়, সাম্প্রদায়িক গোষ্ঠী বলতে চায়। এমন আছে না নাই? অথচ ইসলাম কত সুন্দর পরামর্শ দিয়েছে, এদের সাথে ভালো আচরণ করতে হবে, ইনসাফপূর্ণ বিচার করতে হবে তাদের সাথে। এমনকি বাড়াবাড়ি পর্যন্ত করা যাবে না। অমুসলিমদের সমালোচনা করতে যে বাড়াবাড়ি করা যাবে না, গঠনমূলক সমালোচনা করতে হবে। সমালোচনা হবে গঠনমূলক। ইসলাম কত সুন্দর নীতিমালা দিয়েছে। অমুসলিম যারা, তাদের বিরুদ্ধে
সমালোচনা করা যাবে, তবে সেটা হতে হবে গঠনমূলক। সেই সমালোচনা যেন কোনো ক্রমেই বাড়াবাড়ি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 108 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহ ছাড়া যেগুলি আছে দেবতা, সেগুলি সম্পর্কে অশ্লীল কথা বলবা না, কারণ তাদের দেবতা সম্পর্কে তোমরা যদি অশ্লীল কথা বলো তাহলে না জেনে মূর্খতাবশত তারা তোমাদের রব সম্পর্কেও বলে যাবে। অথচ তোমাদের রব, মুসলমানদের রব যিনি, তিনি তো সবারই রব, ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু না বুঝা ওই আমাদের রবকে গালি দিবে, অথচ আমাদের রব মানে হেরো রব। এই জন্য এদের যে দেবতাগুলি আছে এগুলির সমালোচনা করা যাবে যুক্তিকভাবে, গঠনমূলকভাবে। এইগুলির যে কোনো শক্তি নেই, আল্লাহর কোরআনের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। অশ্লীল অবান্তর কথা বলা যাবে না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাবার জন্য তাও বলেছেন যে তোমরা যদি ওদের দেবতাকে গালি দাও, ওরাও তোমাদের আল্লাহকে গালি দিবে। এই জন্যে আল্লাহর নবী বুঝাইতে দেয়া বলছেন, তোমাদের মধ্য থেকে কেউ তোমাদের মা বাবাকে গালি দিও না। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিনাল কাবাইরি আইয়ুসলিমার রাজুলা ওয়ালিদাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের মা বাবাকে গালি দিও না। মা বাবাকে গালি দেওয়া গুনাহে কবিরা, বড় গুনাহ। মা বাবাকে গালি দেওয়া কেমন গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? জুড়ে বলেন, ছোট না বড়? অনেক বড় গুনাহ। মা বাবাকে গালি দেয় এমন সন্তান বাংলাদেশে নাই। আব্দুল হাদী লেনে মনে হয় নাই। যদি তালাশ করা হয় আব্দুল হাদী লেনে অনেক লোক বের হয়ে যাবে যারা মা বাবাকে গালি দেয়। আল্লাহর নবী বলেন, মা বাবারে গালি দিও না, কারণ ইন্না মিনাল কাবাইর, এটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ। এই গুনাহ থেকে বাঁচা যাবে না। অনেক জায়গাতেই দেখা যায় মা বাবাকে গালিগালাজ করে, শুধু গালিগালাজ না, বাবারে তো বাবা বলেই না, মারে মা বলে না, বাবারে ডাকে বুড়িয়া, মারে ডাকে বুড়ি। এমন আছে না নাই? মনে রাখবেন, আপনিও বুড়া হবেন, তখন আপনাকে যদি বুড়িয়া ডাকে, এখন থেকে চিন্তা করেন, আমি যখন বুড়া হব, আমার সন্তান যদি আমারে বুড়িয়া ডাকে, আমার কত আনন্দ লাগবে একটু চিন্তা করিয়া। তারপরে বাবারে বুড়িয়া ডাকেন, ধমক দিয়েন, আগে চিন্তা করেন। অতএব মা বাবাকে গালি দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম মা বাবাকে গালি দেওয়া যায় এটা চিন্তাও করতে পারতেন না, বিশ্বাসই করতে পারতেন না। যখন আল্লাহ রাসূল বলছেন মা বাবাকে গালি দেওয়া বড় গুনাহ, তোমরা মা বাবারে গালি দিও না, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, হুজুর মা বাবারেও আবার মানুষে গালি দেয়? সাহাবায়ে কেরাম যদি বর্তমান এই জমানায় থাকতো তাইলে গালি দেয় কি দেয় না ভালো করে বুঝতে পারতো। অনেক পরিবার আমার ভাইয়েরা, বাবা কত কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করছে, লেখাপড়া করাইছে, চাকরির জন্য টাকা দিছে, ব্যবসার জন্য টাকা দিছে, সব কিছু ছেলের পিছনে খরচ করছে। এমনও আছে দেখা যায় ব্যবসা বাণিজ্য করছে, সারা জীবনে টাকা জমাইছে, এখন সব ছেলের দখলে। চাকরিতে পেনশন পাইছে, এই টাকাটাও কৌশলে নিয়ে গেছে, এখন আর তার সাথে ভালো ব্যবহার করে না, কুকুরের মতো আচরণ করে। এমন সন্তান আছে না নাই? জান্নাতের রাস্তা বন্ধ হয়ে গেছে। মা বাবা অসন্তুষ্ট থাকলে জান্নাতে যাওয়া যায় না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাইহি,
সন্তান কি মা বাবাকে গালি দিতে পারে? সন্তান আবার মা বাবাকে গালি দিতে পারে? তারা বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ক্বালা নাআম, হ্যাঁ, সন্তান মা বাবাকে গালি দিতে পারে। তবে কিভাবে গালি দিতে পারে? ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু। সন্তান আরেকজনের মা বাবাকে গালি দেয়, আর ওই লোকটাও তার মা বাবাকে গালি দেয়। এমন অনেক লোক আছে, একজনকে মা বাবা উঠাইয়া গালি দেয়, হেও আবার এর মা বাবারে গালি দেয়। এমন আছে না নাই? তাইলে ওর মা বাবারে যদি এ গালি না দিত, তাহলে সেও তার মা বাবারে উঠায়া গালি দিত না। আর আমরা তো এখন জগরা লাইকে ওইভাবে না, এটা তো কৌশলে। আর আমরা তো আমাদের দেশের মধ্যে এখন ডাইরেক্টই সন্তান গালি গালাজ করে, আর একবার আর বাপের গালি দিয়া গালি খাওয়াবে, এটা তো অনেক দূরের কথা। ডাইরেক্ট গালি গালাজ করে, এমনকি অনেক জায়গার মধ্যে মা বাবার উপরে হাত পর্যন্ত উঠায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করে দেখ, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব বলেন, ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু। তোমরা একজনের মা বাবাকে গালি দিলা, তোমরা একজনের বাবাকে গালি দিলা, সেও তোমাদের বাবাকে গালি দিল। ওয়ায়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মা। এমনি ভাবে আরেকজনের মাকে গালি দিলা, সেও তোমার মাকে গালি দিল। এইভাবে দেখা যায় মা বাবাকে গালি শোনাইতেছে, মা বাবাকে গালি খাওয়াইতেছে। আমার ভাইয়েরা, এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবাকে গালির কারণ তুমি হয়ে যাও না। তেমনি ভাবে অন্যদের দেবতা যারা আছে তাদের সম্পর্কে অশালীন কথা বলো না। গঠনমূলক আলোচনা করা যাবে, ওদের দুর্বলতাগুলি ফুটিয়ে তোলা যাবে। বাকি অমুসলিমের সাথে সম্পর্ক হবে আমার, সেটা হলো প্রয়োজনীয় সম্পর্ক, আন্তরিক সম্পর্ক নয়। তার সাথে সৌজন্যমূলক আচরণ করব। এরপরও যারা বলে যে ইসলাম সাম্প্রদায়িকতা শিখায়, এত সম্প্রীতির আলোচনা থাকার পরও যারা বলবে ইসলাম সাম্প্রদায়িকতা শিখায়, ওরা হয়তো মূর্খ, অন্যথায় জ্ঞান পাপী। মূর্খ হলে বুঝাতে হবে, জ্ঞান পাপী হলে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। অতএব সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামই শিক্ষা দিয়েছে। ইসলাম বলেছে ও মুসলিমদের সাথে তোমরা ভালো আচরণ করো, যারা তোমার আশেপাশে আছে তাদের জানমালের ক্ষতি করবে না, তারা যে পূজা করতে চায় পূজায় বাধা দিবে না। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে পূজায় কখনো বাধা দেওয়া হয়েছে? জোরে বলেন, পূজায় বাধা দেওয়া হয়েছে? এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মধ্যে তাদের পূজার সময় যখন হয়, তখন এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়। এমন রেকর্ড আছে না নাই? সরকার ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় তাদের এই পূজার কারণে। অথচ এই পূজা করে কত পার্সেন্ট লোক আমাদের দেশের মধ্যে আছে, কই জায়গার মধ্যে হয়। এরপরও পূজাকালীন সময়ে ওয়াজ মাহফিলের জন্য অনুমতি দিতে চায় না। আমার ভাইয়েরা, তাহলে তারা পূজা করবে, আমরা কখনো বাধা দিই না। তারা তাদের ধর্মালয়ে যা ইচ্ছা তা করুক, আমরা কখনো তাদের এই কাজের মধ্যে হস্তক্ষেপ করি না। হ্যাঁ, মাঝে মাঝে তাদের মন্দিরের মধ্যে, উপাসনালয়ের মধ্যে আক্রমণ হয়। এই আক্রমণ মুসলমানেরা ধর্মের জন্য করে না, বরং আক্রমণ যা হয় রাজনৈতিক সুবিধা আদায় করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? ইসলামের জন্য আমরা মুসলমান আমাদের এলাকার মধ্যে হিন্দুদেরকে ধর্ম পালন করার জন্য দেব না, বিষয়টা এমন নয়, বরং বিষয়টা হলো রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য হিন্দুদের মন্দিরে একটু ভাঙচুর করিয়া তারপরে এদের যা ভাঙ্গা হলো তার চেয়ে 20 গুণ বেশি অর্থ দেওয়া হবে, আর পক্ষান্তরে বিরোধী যারা আছে এদের ঠিকমতো সাইজ করা হবে মামলা দিয়া। ঠিক কিনা জোরে বলে? এছাড়া ইসলামের জন্যে আমরা তাদের পূজা করতে দিব না। এই জন্য মন্দিরের মধ্যে
কেউ আক্রমণ করে না। কিন্তু পক্ষান্তরে যায় দেখেন ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের ঐতিহ্যশালী বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে, অসংখ্য মসজিদ তারা ভেঙ্গে একেবারে মাটি করে দিয়েছে, অসংখ্য মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের দেশের মধ্যে কয়টা মন্দির বন্ধ করা হয়েছে? জুড়ে বলেন। মন্দির ভাঙ্গা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ভাঙ্গিয়া, এমন একটা নজির কেউ দেখাতে পারবে? হিন্দুদের কোনো প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়েছে, কেউ দেখাতে পারবে না। কারণ মুসলমানেরা নীতি অনুযায়ী চলে, তাদের জন্য ইসলাম নীতি দিয়েছে অমুসলিমদের সাথে কোন ধরনের আচরণ করতে হবে, এই নীতির বাইরে মুসলমানেরা চলে না। এরপরও যারা ষড়যন্ত্র করে বোঝা গেল তারা হয়তো মূর্খ অথবা জ্ঞান পাপী। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, সম্পর্ক থাকতে হবে, আন্তরিক বন্ধুত্ব থাকতে হবে আল্লাহ, আল্লাহর রাসূল এবং ঈমানদারদের সাথে। অমুসলিমদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার ভাইয়েরা, অমুসলিমদের সাথে আন্তরিক সম্পর্ক রাখা যাবে না। কেন? এদের সাথে যদি আন্তরিক সম্পর্ক রাখা হয়, এক সময় তাদের দিকে ঝুঁকে যাবে। আমার ভাইয়েরা, হিন্দুদের সাথে যদি আন্তরিক সম্পর্ক হয়ে যায়, তাদের সাথে চলতে চলতে পহেলা বৈশাখে নববর্ষ উপলক্ষে তাদের মেলার মধ্যে যোগ দেওয়ার জন্য মন চাইবে। আমাদের দেশের মধ্যে পহেলা বৈশাখ নববর্ষের মাধ্যমে যা করা হয় সবগুলি হলো হিন্দুদের রেওয়াজ। হ্যাঁ, নববর্ষ আমাদের দেশের ঐতিহ্য, তবে হিন্দুদের রেওয়াজ অনুযায়ী ওইটা আমাদের ঐতিহ্য কখনো হতে পারে না। অতএব হিন্দুদের সাথে যদি আন্তরিক সম্পর্ক হয়, তাদের কৃষ্টি কালচার, তাদের রেওয়াজ তার ভালো লাগবে, সে ওখানে যাবে। আবার জ্যৈষ্ঠ মাসে যখন জামাই ষষ্ঠী নামক পূজা হবে, ওখানেও তারা যাবে। আষাঢ় মাসে যখন রথযাত্রা হবে, এই রথযাত্রার মধ্যেও অংশগ্রহণ করবে। হিন্দুদের এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে অসংখ্য মুসলমান এমন আছে যারা এই সকল হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে। ভাদ্র মাসে জন্মাষ্টমী, এর মধ্যে অংশগ্রহণ করতে মন চাইবে। তারপরে শ্রাবণ মাসে মনসা পূজা, এটার মধ্যেও অংশগ্রহণ করতে মন চাইবে। ভাদ্র মাসে জন্মাষ্টমী, তারপরে আশ্বিন মাসে দুর্গা পূজা, এইগুলির মধ্যে যাইতে মন চাইবে হিন্দুদের সাথে যদি আন্তরিক সম্পর্ক থাকে। এই জন্য আন্তরিক সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ পাকও বলে দিয়েছেন, বিধর্মীদের দিকে ঝুঁকে যাও না, তাহলে জাহান্নামে প্রবেশ করতে হবে। সূরা হুদের 113 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের দিকে ঝুঁকে যেও না। জালেম কারা? যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, তারা হলো বড় জালেম। আল্লাহ পাক বলছেন, তোমরা জালেমের প্রতি ঝুঁকে যেও না। যদি ঝুঁকে যাও, ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে যেতে হবে তোমাদের। অতএব বন্ধুত্ব হবে একমাত্র মুমিনদের সাথে। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই তোমরা বন্ধুত্ব করবা আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে। ঈমান কারা এনেছে এর ব্যাখ্যায় আল্লাহ পাক বলে দিয়েছেন, ঈমানদার হলো তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। অতএব নামাজ কায়েম করে না, নামাজ পড়ে না, নামাজের ধারে কাছেও যায় না, ঈমানদার দাবি করে, তারা ঈমানদার নয়, তারা কাফেরদের অন্তর্ভুক্ত, জালেমদের অন্তর্ভুক্ত।
অতএব যারা ইসলামের বিরোধিতা করে দেখবেন ওরা নামাজের ধারে কাছেও যায় না, অথচ দাবি করে মুসলমান। মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে বন্ধুত্ব রাখবা আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে, ইমানদারদের সাথে। ইমানদার কারা? এর ব্যাখ্যায় বলে দিয়েছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এক নাম্বার হলো যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, দ্বিতীয় নাম্বার যারা যাকাত আদায় করে, যারা সম্পদের হিসাব করে যাকাত আদায় করে। যারা যাকাত দেয় না তারা ঈমানদার নয়, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না। যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব হতে পারে না, কারণ তাদেরকে ঈমানদার বলে গণ্য করা হয় নাই। ওয়াহুম রাকিউন, রাকিউন কাদেরকে বলা হয়? যারা বিনয়ী, যারা বিনয়ী অর্থাৎ আল্লাহর সকল বিধানের সামনে যারা বিনয়ী হয়, আল্লাহর বিধানকে যারা মেনে নেয়, এই সকল বিনয়ীদেরকে তোমরা কি করো? বন্ধুত্ব বানাও, বন্ধু বানাও। অতএব ইমানদারদেরকে বন্ধু বানাতে হবে, ইমানদারের বাইরে যারা আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না। অতএব এই বন্ধু বানানোর নীতিমালা যেটা আছে সেইভাবে বন্ধু এবং শত্রু নীতিমালা অনুযায়ী আমরা বন্ধু বানাতে হবে, শত্রু বানাতে হবে। শয়তান এবং শয়তানের বাহিনী যারা আছে ওরা আমাদের শত্রু, আর আল্লাহ রাসূল এবং ঈমানদার তারা হলেন আমাদের বন্ধু। ঈমানদারদেরকে যেন আমরা বন্ধু বানাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন।